এখন ভাদ্র মাস চলছে। ভাদ্র মাসে অনুকূলচন্দ্রের জন্মদিন, তারপরে বাবা লোকনাথের জন্মদিন, আর হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। যাই হোক, এই সব দিনগুলো এখন অনেকের ঘরে ঘরে পালন হচ্ছে। তা আমিও ভাবছি যেদিন কৃষ্ণের জন্মাষ্টমী সেদিন সেই উপলক্ষে আমি আমার গুরুদেব অনুকূলচন্দ্র ঠাকুরকেও সেদিন একটু পুজো করব। তাই ভাবছি, আমি অনেক জায়গায় দেখছি ইউটিউবে অনেকেই পুজো করছে, তো যেদিন একটা দিন করলে হলো। তবে জানি অনুকূল ঠাকুরের জন্ম যে দিনটা পড়ে সেটা হচ্ছে 30শে ভাদ্র। তো 30শে ভাদ্র করলে না বন্ধুরা অনেকটা দিন হয়ে যায় গো, তার জন্য একটু আগে আগেই করব। তাহলে নমস্কার বন্ধুরা, অঞ্জনা ওয়ার্ল্ড চ্যানেলে সবাইকে অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালোই আছি। সবাইকে শুভ সকাল। আর এখন থেকে আমি ভিডিওটা শুরু করছি, রাস্তা থেকেই শুরু করছি। সবাই আমার সঙ্গে থেকো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। সবাইকে জয় গুরু। কেমন, এই দেখো আমি মর্নিং ওয়াক সেরে ঘরেও কিন্তু ঢুকে গেলাম। দেখেছো কত জায়গার থেকে ফুল তুলে নিলাম, দরজাটাও লাগিয়ে দিলাম, অন্ধকার হয়ে গেল। তারপরে ফুল তুলে নিয়ে এসেছি কোথায় কোথার থেকে দেখালাম তোমাদের। আমরা একদম হাই রোড ধরে সোজা বেরিয়ে যাই, তারপরে একটু অলি গলি পাড়ায় টাড়ায় এই পাড়া থেকে ওই পাড়া অনেক দূর পাড়ায় পাড়ায় গিয়ে ফুল টুল যেখানে যেরকম পাই তুলে নিয়ে আসি আমি আর আমার বর। শুধু তো আমি আর আমার বর না, অনেকেই তোলে। যাই হোক, তারপরে এসে আমি নিজেই চাটা বানালাম, কিন্তু আমার বর চা বানায়, আমি নিজেই বানালাম। আমরা লাল চা খাই, আদা গোলমরিচ দিয়ে লাল চা বানিয়ে নিলাম। বিস্কিট দিয়ে আমার বর খায়, আমি আর মুড়ি দিয়ে খাই। তোর জন্যে চা বেড়ে আমিও চা খাচ্ছি, আর বরের চা রেখে দিয়েছি, বড়ও খাবে। ওই যে ভাবলাম দেখো মুখে দিয়েছি, চাটা বড্ড গরম। আমি কিন্তু গরম চা খাই না, একদম ঠান্ডা করে খাই, কারণ আমাকে ডাক্তারবাবু বারণ করেছে। আমার খুব পেট জ্বলে, তো দাউ দাউ করে আগুনের মতো জ্বলে, ওই জন্য বলেছে আপনি কখনোই বেশি গরম জল মানে গরম খাবেন না। যাই হোক, আর এদিকে দেখো আমার অনেকটা রান্নাও হয়ে গেল। সোমবার দিয়ে জল ঢেলে দিলাম, কি করলাম বলো তো। এদিকে কিন্তু সোমবার দিলাম, তারপরে জল ঢেলে দিলাম। কি করলাম তোমাদের আমি দেখাবো পরে, দাঁড়াও। এদিকে আমি বিছানাটা পেতে নিচ্ছি, ছেলে দাঁত মাজতে চলে গেলো। এদিকে কিন্তু আমি সোমবার দিয়ে জল ঢেলে এদিকে যেই রান্না করবো সেই রান্নাটাও চাপিয়ে দিয়েছি। চাপিয়ে দিয়ে তারপরে বিছানাটা তুলে নিচ্ছি, কারণ আমার ছেলে উঠে গেছে। ও উঠে তা মানে বসে থাকলে বা ই করলে না সহজে বিছানা তোলা যেন, উঠে দাঁত মাজতে গেলে আমি তাড়াতাড়ি করে সঙ্গে সঙ্গে দৌড়ে আগে বিছানাটা তুলে নিই, নাহলে বড্ড অসুবিধা হয়। কারণ ছোট্ট একটা ঘর, দেখতেই পাচ্ছ আমি ভাড়া থাকি, তো এদিক ওদিক বসতে পারে না। আমি চেয়ারটাতে আবার অনেক সময় মানে বিছানাও রেখে দিই। এই দেখো আমার বিছানা পাতা কমপ্লিট, আর চাদরটায় কিন্তু একটু দাগ আছে কিসে জানো। আমার বর একদিন দুধ চা এক গাদা ফেলে দিয়েছিল গো, কিছুতে আর উঠলো না, অনেক চেষ্টা করেছি। এদিকে দেখো কি করেছি বলো তো, সোমবার দিয়ে দেখালাম, ডাল বসিয়ে দিয়েছি। একদিকে ডাল, একদিকে চাউমিন করব বলে চাউমিন বসিয়েছি। ছেলে আবার উঠলো বলে ওকে একটু চাও গরম করে দিয়ে আসলাম। আর এই যে দেখো আমি তোমাদের সামনে দাঁড়িয়ে রয়েছি, এই দেখো আমার ডাল হয়ে গেছে। একদম একবারে সোমবার দিয়ে ডাল করেছি সবজি দিয়ে, খুব সুন্দর হয় গো সোমবার দিয়ে ডালটা। তোমরা একবার খেয়ে দেখো, তারপরে আমাকে বলো। আমি তো এটা আগেও বলেছি, আমি যদি আগে ভাজা টাজা করি না, তাহলে আমি সোমবার দিয়ে ডালটা করি, মানে এমনি আর সিদ্ধ করে ডালটা করি না, একবারে সোমবার দিয়ে তারপরে ডালটা বসিয়ে দিই। আর যেদিন কোনো ভাজা টাজা করি না সেদিনই ডালটা করি তোমার, মানে সেদ্ধ করি তারপরে সোমবার দিই। আর এমনি নালে করলে, ভাজা করলে সে সোমবার দিয়ে তারপরে ডালটা করে ফেলি। ওই জন্য আজকে অনেক রকমের ভাজা করেছি, সেই জন্য সোমবার দিয়ে ডাল করেছি। ডালটা কেমন কালার হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। আমার ডাল নামানো হয়ে গেল, এই দেখো আমার চাউমিনও কমপ্লিট। একটু সস দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। কিন্তু পেঁয়াজ রসুন খাচ্ছি, কিন্তু একদিনও বলেছি না ভাদ্র মাস পড়েছে, একদিনও নিরামিষ খাচ্ছি গো, একদিনও আমিষ খেতে পারিনি। মাছ এখনও ঘরে ওঠেনি, কারণ সোমবার থেকে ওঠার কথা ছিল, আমার শরীর খারাপ খারাপ নিয়ে ওঠেইনি, কি বলবো।
তা মাছ ফাছ এখন চলছে না, আমাদের নিরামিষই চলছে, আজও ভাদ্র মাসেও নিরামিষ চলছে। তারপরে চাউমিন করলাম, চাউমিন করে ছেলেকেও দিলাম, আমিও খাচ্ছি। আমি কিন্তু চাউমিনের মধ্যে একটু ওই যে চানাচুরের যে মোটা মোটা দানাগুলো হয় না, ওগুলো খেতে আমার বেশ ভালো লাগে। ওগুলো আর কয়েকটা, বেশি না, 2-3টে নিয়েছি। আর 2-3টে একটু বাদাম নিয়ে নিয়েছি। এই যে দেখো, এটা আমার ছেলের খাবার। আর এইদিকে টেবিলে বসে বসে আমি খাচ্ছি। এই যে দেখো, ওই যে চানাচুরে মোটা মোটা এগুলো খেয়ে নিচ্ছি তুলে তুলে। এই যে দেখো, এগুলো আমার খেতে বেশ ভালো লাগে। আমি চানাচুরগুলো ওগুলাই বেছে বেছে বেশি খাই। আর কয়েকটা বাদাম দিয়ে যদি খাও না, চাউমিনটা বেশ ভালো লাগে। যে যে খাওনি অবশ্য আমার মতো একবার খেয়ে দেখো, ভীষণ ভালো লাগে। নানান রকম খেতে হয়, খেলে পরে বেশ ভালোও লাগে। আমার তো বেশ ভালোই লাগে, কিন্তু আমি সহ্য করতে পারি না, তাও কিন্তু খেয়ে নিলাম। আর এদিকে দেখো, দুধ চাও বানিয়ে নিলাম। চাউমিন খাওয়া হয়ে গেলো, দুধ চা খেয়ে নিচ্ছি ছেলে আর আমি। আমার আর আমার ছেলের জন্য দুধ চা বানিয়েছি। তাহলে বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলো অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো। অবশ্যই 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 লাইক করো। লাইক না করলে না, মানে কি বলবো, ভিডিও করতে মজা আসে না। আর লাইক করলে না মনটাই কেন জানি ভরে যায়, যে মনে হয় তাহলে আমার ভিডিওটাও পছন্দ হয়েছে। ওর জন্যই বলছি, অবশ্যই অবশ্যই এই চা অবশ্যই একটা খাওয়া, চা লাইক খেলাম আর করো। কি, চা খাওয়া হয়ে গেল। এই চায়ের বাসনগুলো মাজবো, এখন কাজ পড়ে রইলো, এগুলো পরিষ্কার করা হয়ে গেছে। হ্যাঁ, এই জায়গাগুলো একটু মুছবো। চা খেয়েছি, যে চা ঢেলেছিলাম একটু পড়েছে এদিক ওদিক। আর এই যে এই দুধের বাটিটা, দুধটা ফাঁকা হয়ে গেছে, এই দুধের বাটিটা আবার একটু খালি করে চায়ের বাটিটা মেজে, চায়ের বাটির মধ্যে দুধটা রেখে এই বাটিটা ঢাকাটাও মেজে দেবো। এই বোতল মাজবো, এই যে বোতল মাজবো, মেজে বেসিনটা মাজবো, মেজে তারপর ঘরের কাজ সারবো, পরে চান করবো। তাহলে পরে আবার আসছি, কেমন? এগুলো মেজে বসে আসি। দেখো কত বড় বড় ওষুধের বোতল এনে দিয়েছে। এই ওষুধ এখানে, এগুলা এগুলার মধ্যেও আছে, এগুলা আবার ওইখানে ভর্তি ওষুধ। তারপরে এই যে কাজটা সেরে চান ধান করে পুজো দিতে চলে এলাম এক থাল ফুল নিয়ে। এই ফুলগুলোই কিন্তু আমরা যে সকালবেলা মর্নিং ওয়াক করতে গিয়ে তুলে নিয়ে এসেছি। দেখেছো কত রকমের ফুল নিয়ে এসেছি। আর আমি সাজিয়ে সাজিয়ে পুজো দিচ্ছি। ফুল দেখলে সাজিয়ে দিয়ে পুজো দিতে বেশ মনটা ভালো লাগে। আর সত্যি মানে কি বলবো, আনন্দে ভরে যায় যে ঠাকুরকে দুটো ফুল দিতে পেরেছি। আর ফুল না দিলে দেখবে মনটা ভালো লাগে না, মনে হয় জানি ঠাকুর একটা ফুল পেলো না, এরকম মনে হয়। এদিকে চান্দান করে বসে যে দেখালাম, ল্যাপটপে গান হচ্ছে, আমি বসে বসে শুনছি। এই যে দেখো, আমার পুজোটাও কমপ্লিট। এই যে দেখো, তাহলে ভালো লাগলে কমেন্ট করবে, লাইক করবে, তাই না? না হলে কি হয় বলো? অবশ্যই কমেন্ট করো বন্ধুরা। এই যে আমি চকলেট খেয়ে নিলাম, একটা একটা ছেলেকেও খাইয়ে দিচ্ছি। এই যে দেখো, এটা ছেলেকে দেবো, আর আমি কিন্তু খেলাম। এই যে দেখো, ছেলে আজ কলেজে যায়নি, এই যে আছে ঘরে। তারপরে এই যে দেখাচ্ছি কি কি রান্না করেছি। এই যে দেখো, আলু ভাজা, ভেন্ডি ভাজা, কুমড়ো ভাজা, একটুখানি কচু বাটা আছে। আর এই যে দেখো, এটা আর কিছু করিনি গো আজকে বেশি কিছু। আর ডাল করেছি সবজি দিয়ে, এটা যা টেস্টি হয় কি বলবো, তোমরা করে খাও। আর যে যে ঘি ভালোবাসো, এর মধ্যে একটু ঘি দিয়ে দিও। আর এই যে দেখো, গরম গরম ভাত। ও, হাতটা পুড়ে গেল জানো, গরম একদম গরম ভাত নামিয়েছি। ছিল, হাতটা পুড়ে গেল। আর এই যে দেখো, এটা আমার ছেলের ভাত বেড়েছি, ছেলেকে খাইয়ে দেবো বলে ছেলেকে খাইয়ে দিয়ে আমাদের দুজনেরও ভাত বেড়ে নিলাম। চলে আসো। আর আইটেমটা তো আগে বলে দিয়েছি কি কি ছিল আজকের মেনুতে। আমার বর বসে গেল, বর কাছ থেকে এই এলো, এসে হাত পা ধুয়ে খেতে বসে গেল। আর আমি ভাত বেড়ে ভিডিও বানাচ্ছি। তাহলে ভিডিওটা এখানে রেখে দিচ্ছি। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখাবো পরের ভিডিওতে, কেমন? আর এই যে আমি ততক্ষণের জন্য তোমরা সবাই যে যার মতো কাজ করো, আর আমিও খেতে থাকি।